চুক্তি নিতে চাইলে এই মাছগুলো কত হলে ছেড়ে দিবেন? এই যে হাওরের মাছ পাটুলি ঘাট ফেরি চলাচল এখন বন্ধ আছে, এই পানি দিয়ে আমাদের যেতে হবে। আসা মাত্রই বছরে বৃষ্টি। কোথায় আছি? দর্শক, এই মুহূর্তে আমরা আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি জায়গা পাটুলি ঘাট। এখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমরা আপনাদেরকে নিয়ে যাব হাওর এলাকায়। বিশেষ করে এই পাটুলি ঘাটে হাওরের তরতাজা মাছ পাওয়া যায়। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব এই পাটুলি ঘাটের এখানে যে হাওরের মাছ দেখানোর জন্য। বাজারটা জমে কটার সময়? ভোর ৬টা থেকে জমে 10-11 পর্যন্ত, মানে পুরোপুরি জমজমাট। চুক্তি নিতে চাইলে এই মাছগুলো কত হলে ছেড়ে দিবেন? ৬,০০০। এখানে কি কি মাছ আছে? বেলে মাছ আছে, বাইম মাছ আছে, চিংড়ি মাছ আছে, এর মধ্যে আমাদের ইলিশ মাছ। ইলিশ মাছও আছে। ইলিশ মাছ এখানে কয় কেজি মাছ হইতে পারে? এখানে মাছ হইতে পারে আপনার 6 কেজি। এর থেকে সুস্বাদু মাছ আর কোথায় পাবেন? না, এই গুরুত্ব নদীতে পাই, একেবারে তরতাজা মাছ। এখানে যা মাছ দেখতেছেন সবকিছুই কিন্তু হাওরের। এই যে আপনারা দেখতেছেন হাওরের তরতাজা মাছ। এগুলো কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে না। দাম কত চান? দাম কেজি 900 হলে ছাড়ুন। 900 হলে ছাড়বেন। সুপ্রিয় দর্শক, এগুলো কেজি 900 হলে উনি ছেড়ে দিবে। আর এগুলো হাওরের মাছ। তারপরে সামনে দেখতে পাচ্ছি ওইগুলো তো হাওরের মাছ। হাওরের সব হাওরের। এগুলো কেজি কত হলে ছাড়বেন? 1000 হলে ছাড় দিলাম। সুপ্রিয় দর্শক, কিশোরগঞ্জের উল্লেখযোগ্য একটি জায়গা পাটুলি ঘাটের হাওরের মাছের দাম সম্পর্কে আইডিয়া দিচ্ছি। এগুলো 900 টাকা কেজি হলে ছেড়ে দিবে, আর এগুলো 1000 টাকা কেজি হলে ছেড়ে দিবে। তুলনামূলক এখানে আপনারা অনেক কম দামে মাছ পাবেন। আপনারা চাইলে কিন্তু এই পাটুলি ঘাটের এই বাজারে আসতে পারেন। এই হাওর এলাকার যে মাছগুলো, এই মাছগুলো দিয়ে কিন্তু আমরা খাবার খাওয়ার চেষ্টা করব। এবং কোথায় খাবো, কি খাচ্ছি, কি মাছ খাচ্ছি, চলুন। এই যে আপনারা দেখতেছেন, আমরা চলে যাবো এখন আপনাদেরকে। আজকে আমরা আমাদের সকালবেলা আমরা মাছ খাবো এবং আজকে কি খাবো নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বেশ কয়েকটি হোটেল রয়েছে, এর মধ্যে আমরা প্রায় সময় এটাতে আসি। এর আগেও আমরা এই হোটেলে এসেছি। এই হোটেলের নাম কি? মামু বাইগিনা। এর আগেও আমরা খেয়েছি, আজকেও খাবো, চলুন। আমাদের খাবারটাও কিন্তু মোটামুটি সাজানো গোছানো হয়ে গিয়েছে। হাওরের মাছ, এই যে দেখতেছেন, হাঁস নিয়েছি, তারপরে ট্যাংরা মাছ নিয়েছি, তারপরে চিংড়ি মাছ নিয়েছি, আর এদিক দিয়ে রয়েছে মাছের ভর্তা। এগুলো মাছের ভর্তা। তো সবকিছু মিলিয়ে আমাদের আজকের সকালের খাবারটা কিন্তু হাওরের মাছ দিয়ে হচ্ছে বলা যায়। তো সুপ্রিয় দর্শক, ফাইনালি আমরা খাবারটা শুরু করে দিয়েছি। এই যে হাওরের মাছ। আমি আপনাদেরকে বলি, যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই এই হাওরের মাছগুলো খেয়ে যাবেন। অনেক সুস্বাদু এবং তেমন দাম না। আমাদের অন্যান্য অঞ্চলে যে দাম, এরকম তেমন দাম না। হাঁসের গোস্ত, এই যে এখানে বেশ কয়েকটা পিস রয়েছে, মাত্র 150 টাকা। তেমন বেশি না, কিন্তু আমরা কিন্তু অন্যান্য এলাকায় গিয়ে হাঁস খাই, তখন দামটা তুলনামূলক বেশি। মাছ আছে 100 টাকা। এই যে আপনারা দেখতেছেন, এই মাছটার সাথে কিন্তু আপনাদেরকে আরও দিলে চাইলে 100 টাকা। তারপরে এদিকে চিংড়ি মাছ রয়েছে। এই চিংড়ি মাছ এখানে তুলনামূলক অনেক, কত? 150 টাকা। চিংড়ি মাছটা 150 টাকা। এবং এখানে ভর্তা আছে। সবকিছু মিলিয়ে আমাদের খাবারটা বেশ ভালোই হচ্ছে। দর্শক, আমাদের খাবার শেষ। এখন আমরা যাব হাওর এলাকায়। তবে আগে এখানে ফেরি চলাচল ছিল, কিন্তু এখন ফেরি চলাচল বন্ধ। আপনারা যারা ভিডিওটা দেখছেন এই বিষয়টা অবগত হবেন যে এখন আপাতত হাওর এলাকায়, মানে পাটুলি ঘাটে ফেরি চলাচল বন্ধ। আমাদের বাইক নিয়ে এখন আমরা নৌকা দিয়ে যেতে হবে। সে পর্যন্ত সাথে থাকুন। একটি নৌকা এসেছে এবং নৌকাতে আমাদের বাইকটাও কিন্তু উঠিয়ে ফেলেছি। আরও কিছু লোক যাবে, তারপরে কিন্তু নৌকাটা ছেড়ে দিবে। আমাদের নৌকাটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা কেউ যদি বাইক নিয়ে আসেন তাহলে প্রতি বাইক প্রতি দিতে হবে 200 টাকা এবং প্রতি জন প্রতি 30 টাকা ভাড়া। আর আমাদেরকে আলাদা একটা ছাড় দিয়েছে, সেটা না হয় নাই বললাম। তো হাওরের পানি এবং ঢেউ আমরা দেখছি আর যাচ্ছি। আর পাশাপাশি জানিয়ে রাখছি, ভাড়া বেশি হওয়ার কারণ হলো, আপনারা সামনে লক্ষ্য করুন, এখানে কিন্তু ফেরি ভিড়ত, কিন্তু এখন পানি বাড়ার কারণে এই নৌকাগুলো এখানে ভিড়ে না, সামনে নিয়ে যায়, যার কারণে ভাড়াটা একটু বেশি। তো সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্রতিনিয়ত ভিডিও পেতে পেজটি ফলো করে পাশেই থাকবেন। আমরা কিন্তু চলে এসেছি। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের নৌকা কিন্তু ঘাটে ভিড়েছে।
এবং আগে যে পাটুলি ঘাটে বিরত ওখান থেকে অনেকটা ভিতরে কিন্তু এখন নৌকা ভিড়ে। আর ওই রোডে এখন পানি, এই যে আপনারা দেখতেছেন অনেক দূরে, প্রায় 1 কিলোমিটার রাস্তা এখন পানি। এই 1 কিলোমিটার রাস্তা নদী দিয়ে, মানে পাশে যে হাওর রয়েছে, এই 1 কিলোমিটার রাস্তা পাশের যে হাওর আছে, এই হাওর দিয়ে এদিক দিয়ে এসেছে, এই যে আপনারা দেখছেন এখানে এসে ভিড়েছে। বর্তমানে কিশোরগঞ্জ হাওড়া এলাকার পরিস্থিতি তুলে ধরেছি। পাটুলি ঘাট থেকে সরাসরি কিন্তু এখানে গাড়ি আসে না, নৌকা প্রায় 1 কিলোমিটার রাস্তা নৌকা নিয়ে আসে, তারপরে এখান থেকে গাড়ি চলাচল করতেছে। আপনারা আসতে পারবেন। ভাই আর কতদিন চলবে এখানে? আর এক সপ্তাহ মতো চলবে, বুঝছেন? আর 1 সপ্তাহের মতো এখানে গাজীপুর চলবে। থেকে অষ্ট্রম থেকে মিঠামণি ইটনা হলেদার রুটগুলো সবসময় চালু থাকবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি। আমাদের গাড়ি কিন্তু নামিয়ে ফেলেছি। এগুলো সব পাইবেন, আসবেন ভাই। এবার আমরা চলে যাচ্ছি একেবারে হাওড়া এলাকায়, যেদিকে আপনারা আলপনা রুট হিসেবে চিনেন, ইটনা মিঠামইন এবং অষ্টগ্রামের যে 0 পয়েন্ট, ওইদিকে আমরা যাচ্ছি। আর এই রাস্তাগুলো সাধারণত আর হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ থাকবে। যারা হাওড়া এলাকায় আসতে চান হয়তো আর 15 থেকে 20 দিন পরে আসলে ফুল পানি পাবেন। বাজিতপুর থেকে একেবারে অষ্টগ্রাম পর্যন্ত আপনারা নৌকা পাবেন, আপনারা যারা আসতে চান। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে রুট দিয়ে যাচ্ছি এদিক দিয়ে কিন্তু রোডের উপরে পানি এবং স্রোত, পানির স্রোত। এই পানি দিয়ে আমাদের যেতে হবে। সামনে দেখতে পাচ্ছেন অনেকটা রুট কিন্তু পানির নিচে। হাওড়া এলাকায় আসা মাত্রই আমরা দেখতে পাচ্ছি এখানে হাওরের এই নতুন পানি থেকে মাছ ধরতেছে। এই মাছ ধরার একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। ভাই মাছ আসেনি মোটামুটি? না ভাই, আস্তে ধীরে আসবে অবশ্যই। দেখি চাচার রিজিকে কি আছে। মাছ আসলে ধরতে হলে ধৈর্য থাকতে হবে, এটা সবাই জানে। দেখা যাচ্ছে তেমন মাছ আসে নাই, এমনিতে মাঝে মধ্যে তো আসে নাকি? মাঝে মধ্যে আসে। যাই হোক, প্রথমে ভেবেছিলাম হাঙ্গর, পরে দেখি 4 ঠ্যাঙ্গোলা মাছ। যাই হোক, এই শাস্তিটা কি ঠিক হচ্ছে? কষ্ট হইতেছে? হ্যাঁ ও বাবা, কথা দি বলে আবার। কিছুদিন আগে আমরা দেখেছি এখানে ছিল ধান, আর আজকে কিন্তু এখানে চাল। রাস্তার দুপাশে পানি, আর অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এই রোডের উপরও পানি চলে আসবে, হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ। যেহেতু বর্ষাকাল আর হাওর ভর্তি পানি, তাই প্রতিটি ঘরবাড়িতেই কিন্তু একটি করে নৌকা প্রয়োজন, সে প্রস্তুতি কিন্তু নিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি অষ্টগ্রাম কিশোরগঞ্জ মিঠামইন যে রুট, 3টা রুট একসাথে অ্যাডজাস্ট হয়েছে এবং জায়গাটির নাম হলো কাস্তল 0 পয়েন্ট। জাস্ট অসাধারণ। আমরা প্রথমে কোন দিক দিয়ে যাব আমরা এখন ডিসাইড করব। আমরা প্রথমে চলে যাব মিঠামইনের দিকে, এইদিকে বামে, আর যদি ডাইনে যান তাহলে অষ্টগ্রাম। তো আমরা ওদিকে যাব আজকে, আগে মিঠামইন। চলো সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি মিঠামইন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আলপনা রোড, এই আলপনা রোডের পাশে কিন্তু ইতিমধ্যে টলটলা পানি, তবে আস্তে ধীরে পানি আরো বাড়বে, একেবারে এই রাস্তার সাথে কিন্তু মিশে যাবে, আরো পানি উপরে থাকবে। তখন যারা আসতে চান আসতে পারেন, আর যারা একেবারে ফুল পানির সিজন আসবেন আরো ভালো লাগবে তখন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা ইটনা মিঠামইন যে 0 পয়েন্ট, খুবই সুন্দর একটি জায়গা। এই অঞ্চলের মধ্যে সবথেকে আকর্ষণীয় যে জায়গাটি, আমরা কিন্তু এই মুহূর্তে এখানে চলে এসেছি, ইটনা মিঠামইন 0 পয়েন্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইটনা মিঠামইন যে 0 পয়েন্ট, এবং আসা মাত্রই বছরে বৃষ্টি। আজকের ব্লগ আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং যারা বর্তমান পরিস্থিতিটা দেখতে চান আপনারা কিন্তু দেখছেন পানি কিন্তু চলে এসেছে, সময় যাবে পানি বাড়বে। হাওড়া এলাকার যে নিচু রাস্তাগুলো অলরেডি 70% রাস্তা কিন্তু পানির নিচে চলে গেছে। যদি আপনারা কেউ রাস্তাগুলো দেখতে চান, কিছু অংশ নিচে গেছে এবং কিছু অংশ বাকি আছে, এই ভিউটা দেখার জন্য পারফেক্ট সময় এখন, আসতে পারেন। আমরা এই মুহূর্তে কোথায় আছি সুপ্রিয় দর্শক? বাংলার বর্ষাকালের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাদের আসতে হবে কোথায়? 1 2 3
দর্শক, আমরা ইটনা মিটামন 0 পয়েন্ট থেকে এখন ইটনার দিকে যাচ্ছি। ইটনার সৌন্দর্য তুলে ধরবো, সাথেই থাকুন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা ইটনা চলে এসেছি, এখানে কিন্তু ইটনা 0 পয়েন্ট এবং ঐতিহাসিক সেই মোড়, যেখানে এই ঐতিহাসিক ট্যাঙ্ক রাখা হয়েছে। তো চলুন আমরা ইটনার দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি, যেখানে বিশাল বড় হাওর রয়েছে, যে হাওরের কোনো শেষ নেই। এখানকার স্কুল এবং ফায়ার সার্ভিস আপনারা দেখতেছেন, পাশাপাশি আপনারা দেখছেন ইটনা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রাচীর ঘেঁষেই কিন্তু আমরা যাচ্ছি ইটনার যেই বিশাল বড় হাওর রয়েছে, সেই হাওর আপনাদেরকে দেখাতে। ইতিমধ্যে আপনারা দেখছেন হাওরের টলমলো পানি, এবং এই টলমলো পানি থেকে আমার মনে পড়ে গেল আমাদের সেই কুড়িগ্রামের তাজু ভাইয়ের কথা। আবারও না আসলে নাই, এই হাওরের টলমলো পানি আপনারা দেখতে চলে আসবেন অবশ্যই। এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক হাঁস কিন্তু লালন পালন করতেছে। এই হাঁসগুলো কিন্তু বেশ স্বাদ খেতে। হাওর হলো বাংলাদেশের এক অন্যরকম সৌন্দর্য, যেখানে আপনারা দেখতে পাবেন খোলা আকাশের নিচে বিস্তীর্ণ নীল জলরাশি। ইতিমধ্যে আপনারা দেখছেন হাওর ঘেঁষেই কিন্তু এখানে ছোট্ট একটি বাজার, এবং বাজারে কিন্তু বেশ কয়েকটি টং দোকান রয়েছে। চাইলে শরীরের ক্লান্তি দূর করতে চাও খেতে পারেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ইটনা পূর্বপাড়া। সামনে আপনারা দেখতে পাবেন বিশাল বড় হাওর, এবং এই হাওরের বুক চিরে যখন সুদিন থাকে, মানে যখন শুকনো মৌসুম থাকে, তখন কিন্তু এই রুট দিয়ে আপনারা যেতে পারবেন আজমেরীগঞ্জ, সিলেট। তো সুপ্রিয় দর্শক, কোথায় যাচ্ছেন? কক্সবাজার নাকি কিশোরগঞ্জের এই হাওরে? দর্শক, এই মুহূর্তে আমরা আছি ইটনা পূর্বপাড়া। এটা হলো একেবারে হাওর এলাকা। এই যে পিছনে দেখেন বিস্তীর্ণ হাওর। পানি দিন দিন বাড়তেছে, এবং রাস্তাগুলো কিন্তু এখন পানির নিচে। হয়তো আর 1 সপ্তাহ লাগবে এখানে বেশি পানি হতে। তো হাওর এলাকার সৌন্দর্য কেমন লাগছে জানাবেন। যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখছেন, ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পেতে। হাওরের পানি একেবারে গড়ের দুয়ারে, তাই এখানকার মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক বাড়িতে একটি করে নৌকা কিন্তু থাকাটা খুবই জরুরি, এবং সেই প্রস্তুতিটাই কিন্তু নিচ্ছে। সুপ্রিয় দর্শক, অনেকক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন ইটনা হাওর। আমরা এখান থেকে এই মুহূর্তে চলে যাব ইটনা মিটামন যে 0 পয়েন্ট, ওই 0 পয়েন্টের দিকে। হাওরের বুক চিরে রাস্তা দিয়ে বাইক চালানো জাস্ট অসাধারণ লাগে। আপনারা কিন্তু এই মুহূর্তে ড্রোন শট দেখছেন। হাওরের হৃদয় ছোঁয়া চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন। হাওরের রাখালেরা এই পানিময় রাস্তা দিয়ে কিন্তু বাড়ি ফিরছে গরু নিয়ে। এই দৃশ্যটা জাস্ট দেখার মতো। অনেকেই আমাকে বিভিন্ন মেসেজ এবং কল দিয়ে জানতে চেয়েছেন হাওরে এখন কি পরিমাণ পানি আছে, আসলেই কি পানি এসেছে কিনা। এই যে আপনারা দেখছেন বাস্তব চিত্র। আপনারা আসলে এই মুহূর্তে এই পানি পাবেন, আর যদি 15 থেকে 20 দিন পরে আসেন তাহলে একেবারে ফুল পানি পাবেন। হাওর সুন্দর, কিন্তু হাওরের এই বাড়িঘরগুলো দেখলে জাস্ট ভিতরটা ভেঙে যায়। আসলে ওনাদের খুব কষ্ট হয় থাকতে, তারপরেও কিন্তু নিজের ভিটাতে থাকতে হয়। এটাকে বলা হয় হাওরের বাসমান জীবন। তো সুপ্রিয় দর্শক, আজকে সারাটা দিন আমরা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। পরবর্তীতে আবার কোনো সময় আপনাদেরকে অষ্টগ্রাম এবং মিঠামইনের গ্রামগুলো দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি ইটনা। তো আবারও বলছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য দেখতে আমাদের পেজটিও কিন্তু ফলো করে দিয়ে পাশে থাকবেন।